ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশোদ্ভূত পররাষ্ট্রমন্ত্রী রুবিও সোশ্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। সেখানে তিনি লিখেছেন, শুনছি আফগানিস্তানের তালেবানরা বেশি বেশি আমেরিকানদের বন্দী করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব, যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়। তবে মার্কো রুবিও আটক সেসব আমেরিকান কারা, ওই বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি তিনি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সাথে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নাগরিক রায়ান করবেটকে 2022 সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরও একজন মার্কিনীকে তালেবানরা মুক্তি দিয়েছে, যা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে, যে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিল। যুক্তরাষ্ট্র 2001 সালের 11 সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসেবে $25 মিলিয়ন ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরে 2011 সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়, যাকে তারা পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ওই সময় তুলে নিয়ে গিয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে বিশেষ অভিবাসন ভিসায় 40,000-এর বেশি আফগান নাগরিকের যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট স্থগিত হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়া এসব আফগানরা এখন দেশের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিশোধ গ্রহণের শিকার হতে পারেন। প্রভাবশালী এক আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তা শনিবার এ তথ্য জানায়। আফগানদের নিয়ে কাজ করা অলভজনক বেসরকারি সংগঠন আফগাইন ভ্যাকের প্রধান ভ্যান ড্রাইভার বলেন, আটকা পড়া আফগানদের অধিকাংশই আফগানিস্তানে, আর বাকিরা পাকিস্তান, কাতার ও আলবেনিয়ায় আটকা পড়েছেন। অন্যদিকে শান্তির বার্তা বা হুঁশিয়ারি যাই হোক, প্রতিবেশী দেশের পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে কাবুল সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় 26 জানুয়ারি রবিবার তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক হয়েছে বলে জানা গেছে।